আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিতেন তখন কানায় কাবার মধ্যে 360টা মূর্তি ছিল। কয়টা মূর্তি? 360টা মূর্তি ছিল। আর ওই মূর্তিগুলাকে তওয়াফ করার জন্য আশেপাশে সমস্ত কুরাইশরা বছরে একবার আইসা জমা হইতো। আর এদের খাবার দাবারের ব্যবস্থা স্থানীয় যে কুরাইশরা আছে এদের এই ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা স্থানীয় কুরাইশরা করত। তখন মদিনার থেকে একজন আলেম আসতো, সে ইহুদি আলেম। সে আলেম আবার সর্দার, আরেকবার ঘুষখোর। আছে না এরকম মৌলবী সমাজে? আলেমও আবার সুদও খায়, 2 নাম্বার কাজও করেনি, করে। কাব ইবনে আশরাফ সে আলেম, তাওরাত কিতাবের আলেম, আবার সে সর্দার, আবার ঘুষখোর। তারে জিজ্ঞাসা করলো স্থানীয় কুরাইশরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কালিমার দাওয়াত দেয়, কিন্তু আমরা এই দাওয়াত মানি না। আমরা ওই যে মূর্তিগুলা যারা তওয়াফ করার লেগে আসে, আমরা এদের খাবার দাবারের ব্যবস্থা করি, তাহার ব্যবস্থা করি। আমাদের দাম মুহাম্মদের চাইতে বেশি না কম? কথা বুঝতেছেন? আবার তখন এই কাব ইবনে আশরাফকে এই প্রশ্ন স্থানীয় কুরাইশরা করলো। মুসলমান ভাইরা খুব খেয়াল করে গভীর মনোযোগ দিয়া কথাগুলো লক্ষ্য করে শুনবেন। এবার কাব ইবনে আশরাফ আল্লাহর নবী যে সত্য ওই জিনিসটা প্রমাণ করার জন্য সে তার তাওরাত কিতাব সে উল্টাইতে লাগলো। সে তার তাওরাত কিতাবের মধ্যে উল্টা দেখে প্রত্যেক পাতায় পাতায় নয়, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহর নবী যে শ্রেষ্ঠ, সব পৃষ্ঠায় পৃষ্ঠায় বিশ্ব নবীর নাম লেখা আছে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। সে দেখলো সব পৃষ্ঠায় পৃষ্ঠায় বিশ্ব নবীর নাম লেখা, কিন্তু দুঃখের বিষয় হইল সত্য কথা হইলেও সবাই কিন্তু বলতে চায় না, সবাই সত্যটা বলে না। এবার কাব ইবনে আশরাফ সে চিন্তা করলো, যদি সত্যটা বলি তাহলে তো তারা আমারে যে সম্মানটা দেয় এই সম্মান আমারে না দেয়া মুহাম্মদরে দেলাইব। তাই সে কয় সত্য কথা বলবো না, সত্যটা গোপন রাখিয়া সে বলে তোমরা যেহেতু আল্লাহর ঘরের মেহমানের খেজমত করো এই জন্য মুহাম্মদের চাইতে তোমরার দাম ওই বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কইবে তুমি কইলে কি যে নবীর খাতিরে আমি আসমান জমিন সৃষ্টি করলাম, আরে এই নবীরে তুই কইলে বলে এর যে হেরার দাম নবীর চাইতেও বেশি, এটা কি বরদাস্ত করা যায়? বরদাস্ত করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাই কাব ইবনে আশরাফের চূড়ান্ত জবাব দেওয়ার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, যারা বলে আপনার চাইতে এদের দাম বেশি, না গো নবীজি আপনি ঘাবড়ায়েন না। আমি আল্লাহ আপনাকে সূরা কাউসার নাজিল করে আপনাকে এমন সম্মান আর ইজ্জতের কথা দান করেছি। ওগো নবীজি, কাব ইবনে আশরাফ বলেছে তারা নাকি আপনার চাইতে দামি। না গো নবীজি, আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম
আপনার দাম সমস্ত আসমান জমিনের মানুষের সবচেয়ে আপনার সম্মান বেশি। সাউন্ডটা কি বাইরেতেছে? তখন বলতেছে, ওগো নবী, সবার চাইতে আপনার ইজ্জত সম্মান বেশি। সময় বেশি নাই, আলোচনা সংক্ষেপ করতেছি। অনেকগুলা কারণ, সব কারণ বলতে গেলে সময় হবে না, এই জন্য একটা কারণ বললাম কাব ইবনে আশরাফের। আরেকটা কারণ বলে বইলা মূল আলোচনা বলবো। আরেকটা কারণ হইল, এই সূরা যখন নাজিল হয়, নবীজি যখন কালেমার দাওয়াত দিতেন, দেখবেন আপনাদের মসজিদের যদি ইমাম সাহেব ভালো হয়, তাহলে মানুষে বৈশা বৈশা শুধু ভালো আলাপ আলোচনায় তার ব্যাপারে করতো না? তখন নবী যখন কালেমার দিনের দাওয়াত দেয়, নবীর কাছে তো সবার কাছে ভালো লাগতেছে, তখন তারা কুরাইশা সব জায়গায় হাটে ঘাটে মাজারে বৈশা নবীর প্রশংসার কথাই শুধু আলোচনা করে। তখন নবীর একটা দুশমন ছিল, চরম দুশমন, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। ওই কাফেরের নাম। সেই আস ইবনে ওয়াইল সে দেখে হাটে ঘাটে বাজারের মধ্যে বৈশা, সব জায়গায় বৈশা শুধু মোহাম্মদের কথাই শুধু আলাপ আলোচনা করে। কাব ইবনে আশরাফ বলেন, এ মক্কার কুরাইশারা রে, তোমরা শুধু মোহাম্মদ এটা কেন জপ? তাহু ওহু আফতার, তার কথা বাদ দিয়ে দাও। সে হলো নির্বংশ, তার কোনো বংশ নাই, সে আটকোরা, তার ছেলে নাই, নাতি নাই, পতি নাই, তার দুনিয়াতে কোনো কিছুই নাই। ওই মোহাম্মদ পৃথিবী থেকে যেই দিন বিদায় হয়ে যাবে, অটোমেটিক তার নাম নিশানা দুনিয়া থেকে মিটে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মনের মধ্যে অত্যন্ত কষ্ট পায়। তিনি বলেন, প্রভু হে, ও রাব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, প্রভু এখন আমাকে নির্বংশ বলে আটকোরা বইলা আমার গালি দেয়। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী, আমি আল্লাহ আপনার কাউসার দিলাম। এর অর্থ হলো বেশি উম্মত আপনাকে দিলাম, আপনি না, আপনার কোনো নাতিপুতি লাগবে না। এই উম্মতেরা এমন হবে, পৃথিবীর যেই জায়গায় যে উম্মত থাকবে সেখানে আপনার নাম উচ্চারণ হবে। ওগো নবীজি, ওই আস ইবনে ওয়াইল যে বলেছে আপনার কোনো বংশ নাই, ওগো নবী, যারা আপনারে নির্বংশ বলে, আমি আল্লাহ এদেরকে নির্বংশ বানায় দিব। যারা আটকোরা বলে, নবী গো, আমি আল্লাহ এদেরকে আটকোরা বানায় দিব। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনার সম্মান আমি আল্লাহ যতদিন আছি এতদিন পর্যন্ত আপনার নাম থাকবে, কেউ মিটাইতে পারবে না। সুবহানাল্লাহ।